হ্যালো গাইস, নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভাইরে ভাই কি বলবো, টিকটকারদের জন্য তো রাস্তাঘাটে চলাফেরাও করা যায় না। তো এবার এর কাণ্ডটি দেখুন, এরা আমাদেরকে কিভাবে বোকা বানায় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। তো গাইস, এরকম একটা কাণ্ড দেখার পর আপনার অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এবারে বিশ্বসেরা ইতরের কাণ্ডটা দেখুন, কামটা করলো কি। তো এবার দেখুন ইতিহাসের সেরা প্রপোজ, আর এইভাবে প্রপোজ করলে 100% গ্যারান্টি অ্যাকসেপ্ট করবে। আর এই মহাশয় খুশিতে আজকে এমন ডান্স দিতেছিল যে তাকে আজকে কেউ থামাতেই পারবে না। কিন্তু বাড়িতে যে মেহমান এসে বসে আছে সেটা সে জানতোই না। আর অতপর এমন একটা হাস্যকর কাণ্ড ঘটলো যেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর একটা মানুষ কি লেভেলের ইতর হলে পরে এমন কাজ করতে পারে ভাবা যায়। বেচারির সাথে কামড়া করলো কি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস, আপনি কি কখনো ইতিহাসের সেরা কুম্ফু মাস্টারকে দেখে থাকছেন? না দেখে থাকলে এই মহাশয়কে দেখুন। আর সে তো জনপ্রিয় কুম্ফু মাস্টার কেন সেইটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর এমন একটা বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন আছে আলাদা করে, আপনারাই বলেন। বেচারা নৌকা থেকে পানি ফেলতেছিল আর সে নদী থেকে নৌকার মধ্যে পানি দিতেছিল, কামটা করলো কি। তো যাই হোক গেছে, এবারে ঐতিহাসিক হাস্যকর কাণ্ডটি দেখুন। हाँ मम्मी नागिन के साथ आ रहा हूँ मैं, टेंशन मत लो। क्या हो गया? मैम नागिन को बोल रहा हूँ। তো গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাইরে ভাই, বেচারার সাথে কামড়া হইলো কি, কি মাইনকার চিপাটাই পড়ছে। আর এবার এই লোকের কাণ্ডটি দেখুন, একে তো একটা নোবেল দেওয়া দরকার। কারণটা কি সেটা আপনারা নিজের চোখে দেখুন। আরে বেচারা মহিলা সে যে টিকটিক বানাতে গেছিল, আর তারপর বাকিটা ইতিহাস। তো এবার এই কাণ্ডটা দেখুন, সে একটা চশমা কিনে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিল চশমা পরে তাকে কেমন লাগে। আর বিশ্বাস করেন ভাই, তার ফ্রেন্ড আপনাদের মনের কথাটাই বলছে। यार मैंने नया चश्मा लिया, मुझे बताओ मैं कैसी लग रही हूँ? नौड़ी गाजियाबाद मियाँ खलीफा। তো গাইস, এবার দেখুন বিয়ে বাড়ির একটি হাস্যকর ঘটনা। এরা যে অতিরিক্ত নেকামি করে সেটা তো ভালো করে সবারই জানা, কিন্তু অতিরিক্ত নেকামি করতে গিয়ে যে তার সাথে এমন হবে সেটা কে জানতো। আর এখানে ঘটছে একই রকম ঘটনা। বিয়ে বাড়িতে একজন আরেকজনকে মিষ্টি খাওয়া, এটা তো আমরা সবাই জানি। আর এই নিজে খুশি ঠেলায় নেকামি করবে সেটা তো আমরা ভালো করেই জানি। তারপর যেটা হলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। আর এই ভিডিওটি দেখার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটাই বুঝে উঠতে পারবেন না। যদি এমন বিষয় নিয়ে মোটেও মজা করা ঠিক না, তবে বিশ্বাস করেন ভাই, সবার শেষে যে এটা ঘটলো ওইটা দেখার জন্য তো আপনারা কেউই প্রস্তুত থাকবেন না। আর ঘুমের ঘরে কার কার সাথে এমন ঘটনা ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। और भैया जी प्रणाम। আর এগুলো কোন লেভেলের ইতর ভাবা যায়? পাবলিক প্লেসের মধ্যে এমন একটা কাণ্ড করা কি ঠিক হইছে? তো যাই হোক গেছে, এবার দেখুন একজন মানবতার ফেরিওয়ালাকে এই মহাশয়ের হেডফোনটা কেটে দিয়ে তার সাথে একটা প্র্যাঙ্ক করতেছিল। পরবর্তীতে তাকে ভালো ব্র্যান্ডের একটা এয়ারপোর্ট গিফট করবে। তবে এখানে আসল কাহিনীটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর এদেরকে যে এত সহজে বোকা বানানো যায় সেটা এই ভিডিওটি না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতাম না।
अयो मैं नाली में गिर गई कैमरा बंद करो रिकॉर्ड हो गया क्या আর এমন একটা হাস্যকর ঘটনা দেখার পর কে কে না হেসে থাকতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলে যাবেন। ये लो कलर का ही कच्चा सूख रहा है वहां पर उठा दे यार। ভাই রে ভাই, প্রথমে ভাবছিলাম এটা হয়তো তাদেরকেই দিবে, তারপর দেখলাম একে বোকা বানালো। আর এমন একটা বন্ধু থাকলে জীবনে আর কি লাগে, তবে এটা আপনারা ট্রাই করতে যায়েন না। তো গাইস, এদের কাণ্ড দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন এরা যে সিঙ্গেল প্রো ম্যাক্স। আয় তোর ফোনে একটা ছবি তুলি। কি হলো প্রীতিশ, এই মেয়েটা তোকে কেন টেক্সট করছে? আমি তোকে বারবার বলেছি না এই মেয়েটাকে তুই রিপ্লাই করবি না, সারাক্ষণ তো এর সাথেই থাকিস। আমার কিন্তু একদম পছন্দ না আমাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক। আরে এটা আমার মা হয়। মা তো কি, মেয়ে তো। আর বিশ্বাস করেন ভাই, প্রথমে ভাবছিলাম সে হয়তো অন্য আরেকটা মেয়ের সাথে কথা বলে, আর সবার শেষে তার কাছ থেকে যেটা শুনলাম সেটা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখের পানি দেখো, তোমার কি মন গলে না? কষ্ট লাগে না? এত পাষাণ তুমি। আরে মামা, আমি তো চাই আপনি আমার আস্তে আস্তে সব পুরিগুলো খেয়ে ফেলেন, কিন্তু আপনি তো বললেন ঝাল দিতে। আর এটা দেখার পর মনে করছিলাম সে হয়তো তার বয়ফ্রেন্ডকে বলতেছে, আর অতঃপর তো দেখি এটা ফুসকাওয়ালা মামা, এটা কোনো কথা? ধরো আমি তোমার বউ না, অন্য একটা মেয়ে মানুষ। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, আমি বিবাহিত। ভাই রে ভাই, এমন লয়াল পুরুষ আমি জীবনের প্রথমবার দেখলাম। প্রত্যেকটা মানুষকে এর মতো লয়াল হওয়া উচিত। আর ইনি শার্ট কিনতে গিয়ে এত বড় একটা নোট দিল, যেটা তো আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। আর এত বড় নোট যে আপনারা কোনোদিন দেখেননি সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাই এটার দাম কত? ভাই ওটার দাম 500 টাকা। ভাই আমার কাছে তো বড় টাকার নোট রয়েছে। আচ্ছা সমস্যা নাই, ভাঙা দিচ্ছি, দেন। আরে ভাই ওটা আপনি ভাঙার পারবেন না। আরে না ভাই দেন তো, আমি ভাঙা দিচ্ছি, তেলেন। আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটা এর কাণ্ডটি দেখলে আপনারা বুঝতে পারবেন। একে অসুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয় বক্সের সামনে, আর তারপর বাকিটা ইতিহাস। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এমন বন্ধু নিয়ে হাজার প্রশিক্ষণ করলেও লাভ নাই, সেটাতে কোনোভাবে সাকসেসফুল হওয়া যাবে না। শেষ পর্যন্ত বেচারা কি ধরাটাই না খেলো। মাথায় হাত দাও। এবার আমার কসম দিয়ে বলো, আমি ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে আসবে না তোমার জীবনে। কিন্তু তুমি তো আমার লাইফের দ্বিতীয় নাম্বার। আসলে গেছি, এমন সৎ মানুষ আজকাল সচরাচর চোখেই পড়ে না। আর প্রত্যেকটা মানুষের এমন সত্য কথা বলা উচিত। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তোমায় একটা প্রশ্ন করি। বলো। বলছি একটা রাস্তার দু সাইডে ঘাস হয়ে আছে, রাস্তাটা মাঝখানে কেন ঘাস হয়নি? কারণ রাস্তার মাঝখান থেকে গাড়ি যায়, তো ওই কারণে মাঝখানে ঘাসটা হয়নি। তো guys, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।